হ্যালো এভরিওয়ান, আমরা এসেছি একটি গহীন জঙ্গলে। তো এই জঙ্গলে কীভাবে টাকা ছাড়া, খাদ্য ছাড়া, পানি ছাড়া নিজেকে টিকিয়ে রাখতে হয় এবং সেখান থেকে কীভাবে বেঁচে ফিরতে হয় আমরা তা দেখতে পারবো এই এপিসোডে। তো আমাদের সাথে থাকুন। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আমরা উঠছি। আশেপাশে দুপুরে খাওয়ার ব্যবস্থা দেখি উপরে গিয়ে করতে পারি কিনা। আসলে বনমরু পাওয়া যায়। জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা খুবই গভীর। এখানে বৃষ্টি হলে আসলে টিকা দেয়। আটকে যায়। এর আগে আমি একবার এখানে সার্ভাইভাল ক্যাম্প করেছি শুভকে নিয়ে। প্রচুর বনমরু পাওয়া যায় এখানে। এই যে জায়গাটা দেখেন, এটা প্রচণ্ড গভীর। আর এখান থেকে আসলে পড়ে গেলে বনমোরগ ধরার মানে প্রসেসটা কি ভাই? বনমরু আমরা এখানে আমরা যেখানে ক্যাম্পটা করি সেখানে একটা ফাঁদ পা দিই আর কি। এখন চলে যাচ্ছে কি, এখানে এই পাহাড়ে বেঁচে থাকতে হলে আমাদের এখন পানির সন্ধান করতে হবে। পানির সন্ধান করতে হবে আমাদের। এখন পানি কোথায় পাওয়া যায়? পানি আমরা পানি দেখবো। কোথাও পানি পাওয়া যায় সামনে, মানে সামনে একটা বসতি দেখতে পাচ্ছি। আপনারা দেখেন, হ্যাঁ, সেখানে দেখি পানি আছে। চলুন। রাস্তা খুব সাবধানে আমাদেরকে থাকতে হবে। পাহাড়ের সাথে পাহাড়ে ওঠা যতটা সহজ, নামাটা তার চেয়ে বেশি নামাটা খুবই কঠিন। এই চ্যালেঞ্জ আমরা এখন নিচ্ছি। আপনারা এই চ্যালেঞ্জ নিতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখন কত ভয়ঙ্কর গিরিপথ, পার হওয়া যাচ্ছে না। এখানে একটা দড়ি ডাকছে যেন মানুষ পড়ে গেলে দড়ি ধরতে পারে। এখানে যদি আপনি পড়ে যান তাহলে এখানে ধরে আপনি বাঁচতে পারবেন। ধরে আপনি একটা লাইফ সাপোর্ট পাবেন। আমরা একটা দোকান দেখতে পাচ্ছি। আমরা কিন্তু নো মানি চ্যালেঞ্জের মধ্যে আছি। নো মানি চ্যালেঞ্জ। তারপর আমাদের কিছু খেতে হবে, বেশি টাকা নেই। আমরা নো মানি চ্যালেঞ্জের মধ্যে আছি। এত টাকা ম্যানেজ করতে পারলাম না আসলে টাকা ছাড়া। টাকা ছাড়া কিভাবে সার্ভাইভ করতে হয় আমরা সেই জিনিসটা দেখাবো। সেটা প্রচুর পানি পেয়েছি আমরা, কিন্তু এটা খাওয়ার অযোগ্য পানি। আমরা সেটা পাশে গিয়ে আমরা দেখবো যে আসলে সেটা কিভাবে খাওয়ার যোগ্য করা যায়। হ্যাঁ, আমরা আমাদের সাথেই থাকুন। একটা গিরিপথ, এটা আরো ভয়ঙ্কর। আপনারা যদি এখানে আসেন খুব সাবধানে পা ফেলবেন। প্রত্যেকটি পদক্ষেপে মৃত্যুর ঝুঁকি নেই। খুবই পিচ্ছিল একটা রাস্তা, হাঁটাই যাচ্ছে না। হাঁটা যাচ্ছে না, পরিবেশ একটা ডিব্বাতে ধরে হাঁটতে আপনারা করে না পড়ে যাবে, কিন্তু দেখছেন এবার পড়ে যেতে হয়। পড়ে যেতে কিছুই কেনা যাবে না। ক্লান্ত হয়ে যাবেন, এরকম জায়গা পাবেন আপনারা এখানে জিরিয়ে নেবেন আপনারা। কারণ হলো যে আর যদি ইচ্ছা হয় তাহলে প্রয়োজনে এভাবে শুয়ে পড়বেন। আর আপনারা প্রয়োজনে শুয়ে পড়বেন। মনে রাখবেন, পাহাড়ে উঠা এবং নামার ক্ষেত্রে আসলে আপনাদের এনার্জিটা খুবই দরকার। সেক্ষেত্রে এনার্জিটা ধরে রাখতে হবে। এনার্জি ধরে রাখতে হবে, বেশি চাপ নেওয়া যাবে না, একদম এনার্জি ধরে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য শুয়ে থাকতে হবে এনার্জি ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য আপনারা এই যে পেঁপে খেতে পারেন। হ্যাঁ, ডাব খেতে পারেন। ডাবের দাম অত্যাধিক বেশি, 20 টাকা ডাব, 20 টাকা ডাব সবাই খেতে দেবে। হ্যাঁ, 20 টাকা ডাব যদি আপনারা ধনী হয়ে থাকেন তাহলে তার কাছে মেরে দেবেন। আমাদের মতো যদি নো মানি চ্যালেঞ্জ হয় তাহলে আসলে ডাব খাওয়ার দরকার নাই। নদীর পানি কিভাবে সাদা করা যায় সেটা ভাববে। এটা আসলে পানি কিন্তু ময়লা না, এটা অতিরিক্ত মিনারেল, তো যে কারণে এরপর হয়ে গেছে। এটার এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের কালার আমরা কি জানি, ইটের মতো লাল, তাই না? ওইটা এরকমটা অনেকটা এরকম। ক্যামেরাম্যান যদি এতক্ষণ আচ্ছা এতক্ষণ ক্যামেরার পিছনে জায়গা দেখলেন। তখন এই যে আমরা প্রত্যেকবার পাহাড়ি ব্লগ করি, সেক্ষেত্রে ক্যামেরাম্যান হিসেবে খুবই তার একটা চ্যালেঞ্জিং। আচ্ছা, এরকম পাহাড়ে ওঠার ক্ষেত্রে কষ্টটাকে দেখা যাবে না, দেখতে হবে নেচার। এখানটা এটা পাহাড়ে ওঠার পরে যে আপনার অনুভূতিটা হবে, আপনি পাহাড় জয় করলেন, সেটাই আপনার সেই অনুভূতিটা মনের মধ্যে নিতে হবে। কষ্ট দেখা যাবে না। প্রকৃতিকে আবিষ্কার করতে অন্যথায় পারলে আপনি কিন্তু আপনার মনোবল হারিয়ে ফেলবেন। মনোবলটা ধরে রাখা দরকার। পাহাড়ের মধ্যে মনোবলটা খুবই জরুরি। হ্যাঁ, আপনার মনোবল ধরে রাখবো। প্রকৃতিকে কষ্টের পরে সুখ, আর প্রকৃতিকে আবিষ্কার করা মানে নিজেকে আবিষ্কার করা।
আপনারা ঘুরবেন, প্রচুর ঘুরবেন। আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে, হ্যাঁ, এগুলা দেখবেন। আমরা একটা জঙ্গলি আপেল পেয়েছি, জঙ্গলি আপেল। এই মুহূর্তে এটা শুভ খেয়ে টেস্ট করবে। অবশ্যই অবশ্যই এটা পাহাড়ের মধ্যে এটাই আমাদের এটা আসলে খাবারের বেঁচে থাকার বেঁচে থাকার একমাত্র একমাত্র অবলম্বন। কিভাবে আমরা- খেতে হবে দেখুন, এভাবে ছিলতে হবে, এভাবে ছিলে ছিলে তার এই জঙ্গলি আপেলটা আপেল, জঙ্গলি খেতে হবে, আপেল। এটা কি এভাবে বিষাক্ত ছিলতে কিনা হবে। আমরা কিভাবে বুঝবো? আমরা আসলে এটা শুভকে একজন আমাদের সাথে একজন টারজান আছেন, আমাদের উনিকে টেস্ট করে দেখবেন। এখন উনি যদি বেঁচে থাকে, মারা না যান তাহলে আমরা এটা খাবো। উনি যদি বেঁচে থাকে তাহলে আমরা পরবর্তী এখন তো Guys, এটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না। হ্যাঁ, আমরা একজন সাথীকে হারিয়ে ফেলেছি। আমরা জানি না স্বর্ণমন্দির কোথায় আছে, এটাকে আমরা আবিষ্কার করবো। এই So যে- guys, আমরা এই- পেয়ে গেছি সেই এই- স্বর্ণমন্দির। পেছনের জায়গাটা খুবই গভীর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গাটা পাহাড় এবং নদী দিয়ে ঘেরা। হ্যাঁ, এখানে প্রচুর নদী আছে, এখানে বন জঙ্গলে ঘেরা। District হালকা করে একটু পাঁচ দিতে পারি। ঝর্ণার পানি খেয়ে নিলাম। প্রয়োজন হলে আপনাকে প্রয়োজন হলে আপনাকে প্রস্তাব থেকে আপনাকে পানি আলাদা করতে হবে। আমার ব্যাংক পানি খেয়ে নিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলে এই যে একটা রাস্তা আছে, এখানে আসলে উপর এই জায়গায় আসলে যে আগে আদিম যুগের মানুষ এখানে আসলে এখনো পাওয়া যায় কিনা সেটা আসলে আমরা পরবর্তী ব্লগে দেখাবো। ওরা তো নৌকায় গেছে। মিস করবেন না, পরবর্তী ব্লগ কিন্তু অবশ্যই দেখবেন। একটা প্রাণ কোম্পানির একটা কোম্পানির গার্লিক ফ্লেভারের থাই চিপস পাওয়া Thai গিয়েছে। chips পাওয়া গেছে। আসলে আমরা খুবই আশাবাদী যে আসলে আশেপাশে মনে হয় আশেপাশে লুকালয় রয়েছে। রয়েছে। হ্যাঁ, আমরা আমরা সেটা একটু খুঁজবো। খুঁজে দেখলাম। এখানে আমরা আসলে আগের বার এসেছিলাম আমরা তিনজন, আসলে প্রচুর বৃষ্টি হয়েছিল, পরে আসলে এখানে অয়ন পড়ে গিয়েছিল। হ্যাঁ, আমি এখানে পড়ে গিয়েছিলাম, নিচে গিয়ে দেখি কে যেন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে না কি দাঁড়িয়ে আছে প্লিজ আমরা যদি একটু সূক্ষ্মভাবে দেখি, দেখেন এক একটা কলা গাছ মনে হচ্ছে দা দিয়া বা বটি দিয়ে এটা কাটছে, কাটার পরে আর একটা কলা গাছ এখান থেকে জেগে উঠেছে এইভাবে। বৃষ্টির সময় প্রচুর পানি আসে, হ্যাঁ, ছুঁয়ে ছুঁয়ে পানি আসে। ছুঁয়ে ছুঁয়ে পানি আসে। আসলে এখন তো প্রচুর পিওর বর্ষাকাল, এর জন্য আসলে এখানে পানি পানি পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুধু বর্ষাকালে এই জন্য পানি আসতেছে না, ঠিক আছে? আপনারা শীতকালে আসবেন, প্রচুর বৃষ্টিপাত হয় বাংলাদেশে, গ্রীষ্মকালে আসলে পানি কারণ এখন শীতকালে বৃষ্টিপাত হয়, বর্ষাকালে বৃষ্টিপাত হয় না। এখন পিওর বর্ষাকাল দেখেন, কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই। হ্যালো গাইস, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ভাল্লুকের মল। আমরা এটা একটু চেক করে দেখবো এটা কতদিন আগে, তার মানে এখানে আমরা বুঝতে পারবো যে ভাল্লুক এখনো আছে বা তারা বিলুপ্ত হয়ে গেছে না। কারণ আমরা এখনো ভাল্লুক দেখি নাই, হয়তো আশেপাশে কোথাও আছে, আমাদের সাবধান থাকতে হবে। কতদিনের পুরনো আমরা সেটাই চেক করে দেখবো, আমরা সেটা স্বাদ গন্ধ সব কিছু নেবো। এটা আসলে এটা আসলে অনেক দিনের, মানে অনেক প্রায় দিনের পুরনো, সপ্তাহখানেক হতে পারে। সপ্তাহখানেক হতে পারে। তো ভাল্লুক আশেপাশে হয়তো আছে, খুব সাবধানে থাকবেন আপনারা। খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, এখানে ছিল এখানে মানুষ আমরা পাচ্ছি আর তার আসলে শুনে দৌড়ান। ধরুন আমরা দেখি তাহলে please, please। আমরা বলতে পারছি আসলে লুকালো আছে। এই তো প্রাণের সন্ধান পাওয়া গেছে। এখানে একটা বাজার দেখতে পাচ্ছি আমরা। এতক্ষণ আপনাদের দেখালাম আসলে কিভাবে টাকা ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া আসলে এরকম চ্যালেঞ্জিং পাহাড়ি এলাকায়। পরিবেশে আসলে পাহাড়ি এলাকায় বেঁচে থাকতে হয়। আমরা অবশেষে প্রাণের সন্ধান পেয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন যে আসলে হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমাদেরকে উদ্ধার করতে আসছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা যদি জঙ্গলে হারিয়ে যান, কোনো একটা পাহাড়ি জঙ্গল বা যে কোনো জঙ্গলে যদি হারিয়ে যান, আপনারা নদী খুঁজবেন, নদীর ধার দিয়ে আপনারা হাঁটতে থাকবেন, দেখবেন কোনো একটা লোকালয় বা কোনো একটা মানব বসতি পেয়ে যাবেন। আর আমরাও সেই কাজ করেছি, এবং আমরা একটা মানব বসতি পেয়েছি এবং একটা বাজারও পেয়েছি। চলেন, তো আজকে আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।